বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদের। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। কড়াইতে তেল দিয়ে আমি চালটা ভেজে নেব। চালটা আমি প্রথমেই ধুয়ে পানি ঝরায় রাখছিলাম। এই যে আমার ভাজা প্রায় শেষ, একটা ঘ্রাণ চলে এসেছে। আমি চালটা আলাদা ভাবে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার আমি আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। লবণ দেব সামান্য। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব শেষ প্রায়। চালের সাথে আলুগুলা উঠায় রাখবো। এবার আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজ ভাজি করবো। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি মাংস দিয়ে দেবো। ছোট ছোট করে মাংস কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা এক এক করে মশলা দেব। প্রথমে আমি মরিচ বাটা দিলাম, এরপরে আদা রসুন বাটা, একটু লবণ দেব সামান্য স্বাদ মতো। এগুলো দিয়ে এখন আমি মাংস ভালো করে সিদ্ধ করে কষায় সিদ্ধ করে নেব। এবার আমি এই 250 গ্রাম দুধের সাথে 2 চামচ টক দই আর একটা লেবু রস ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংস সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার দেব এই যে বিরিয়ানির মশলা। এভাবে আমরা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মাংসের পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি বাদাম কিশমিশ বেটে এই যে ওইগুলো দিয়ে দিলাম। কিশমিশ বেটে রাখছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। বাদাম কিশমিশ এগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না নাড়লে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা নাড়তে নাড়তে আমি একেবারে শুকিয়ে ফেলবো। মাংস তেল উঠে গেছে। এখন চালটা দিয়ে দেবো। এখন আমরা আলুটা দিয়ে দেবো। সাথে কয়েকটা কাঁচামরিচ। দিয়ে আমরা ঢাকা দিয়ে রান্না করব। পানি কম হয়ে গেলে এবার অল্প করে লবণ দিয়ে দেব। আমার ঝরঝরে বিরিয়ানি রান্না শেষ। দেখেন কত ঝরঝরে হয়েছে।